আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের ভিন্ন একটি রেসিপি। চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নিই। আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আগে থেকে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মাখানো মাছগুলো ভেজে নিয়েছি। আমি এপিট ওপিট করে একটু কড়া করে মাছ ভেজে নিলাম। এরপর আমি মাছগুলো একটা সাইডে তুলে রাখবো। তারপরে সেই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। চাইলে আপনারা এখানে পেঁয়াজের পেস্ট করে নিতে পারেন। আমি এইখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 চা চামচ। দিয়ে দিতে হবে এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি, সেই জন্য আমি এখানে শুধুমাত্র রঙটা আনার জন্য লাল মরিচের গুঁড়াটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচটা অ্যাড করে নেবেন, কারণ লবণ ঝাল এটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি পাঙাশ মাছ রান্না করার সময় অবশ্যই তেলের পরিমাণটা কম দেই, কারণ পাঙাশ মাছটা একটু তেলুটে টাইপসের, সেই জন্য এই মাছে অলরেডি তেল উঠে যাবে। আমি এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেব নতুন আলু। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। নতুন আলু আর টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আজকে আমি পাঙাশ মাছের এই রেসিপিটাও ট্রাই করলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য। এবার আমি এটাকে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকবে। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি এইখানে অ্যাড করে দিব মাছের মাথা আর থুতনি। যেহেতু আমি হালকা ভেজে নিয়েছিলাম, সেই জন্য আমি কষানোর মাঝখানে মাছের মাথা আর থুতনিটা দিয়ে দিচ্ছি। অনেকে বলকের উপর দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় যে মাছের মাথা আর থুতনিটা একটু কষানোর সময় দিলে ভালো হয়। যেহেতু মাথার মধ্যে শক্ত একটা অংশ থাকে, সেই জন্য সেটাতে তেল ঝালের পরিমাণটা কম যায়। যদি কষানোর সময় দেওয়া যায়, এটার মধ্যে সঠিকভাবে তেল ঝাল পরিমাণটা যায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখানে কিন্তু অনেক বেশি ঝোল হবে না, আর নতুন আলু, সেই জন্য সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। আর টমেটো তো অলরেডি গলেই গেছে, সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। এইখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। যখন মাছ আর ঝোলটা ফুটে যাবে, তখন উপর দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। শীতের মৌসুমে মাছের বা যে কোনো ভাজি বলেন, যে কোনো রেসিপিতে ধনিয়া পাতাটা যেন মাস্ট বি। আমার বাসায় কিন্তু সব সিজনেই আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করি। আপনারা কে কে আমার মতো ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করেন না, কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি এবার একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছি কেমন আছে ঝোলের পরিমাণটা, কারণ একেবারে শুকনা করা যাবে না। যেহেতু তাজা নদীর পাঙাশ মাছ, সেই জন্য হালকা একটু ঝোলটা রাখতেই হবে। আর টমেটো দিয়ে এরকম ঝোল রাখলে হালকা টকটক একটা ভাব হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা যে খাননি, সে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলেছেন। সেই জন্য অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার রান্না শেষ, আমি সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে দেখতে কিন্তু লোভনীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বাচ্চাদের পাঙাশ মাছটা অনেক বেশি প্রিয়, সেই জন্য তাদের এই রেসিপিটা করে দিলে খুব সহজেই খেয়ে উঠবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।